মিয়ানমারের অভ্যন্তর থেকে আসা গুলিতে টেকনাফের এক শিশুর যে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা, তাতে শিশুটি আইসিইউতে ভর্তি আছেন এবং ঘটনার পর টেকনাফে এবং সীমান্তে উত্তেজনাও বিরাজ করছে। আমরা এই দুটি বিষয়ে খোঁজ খবর রাখছি। প্রথমে যাচ্ছি কক্সবাজারে, আমাদের সহকর্মী এহসান আল কুতুবি অপেক্ষা করছেন আমাদের জন্য। এহসান, এই ঘটনার পর যারা স্থানীয় আছেন, এলাকাবাসী আছেন, তাদের সাথে তো নিশ্চয়ই আপনার কথা হয়েছে, কি বলছেন তারা? হ্যাঁ বৃষ্টি, তাদের যে আতঙ্ক সেটি আজকে নতুন নয়, দীর্ঘদিন ধরে। অর্থাৎ মিয়ানমারের যে বর্তমান পরিস্থিতি, মিয়ানমারের আরকান বিদ্রোহী গোষ্ঠী যখন থেকেই, আরকান আর্মি যখন থেকেই তাদের এই যে আরকান রাজ্যটি দখলে নেই, এরপর থেকেই কিন্তু সীমান্তবর্তী এলাকার মানুষগুলোর দুঃখ লেগেই আছে এবং তাদের যে কষ্ট, তারা যা আতঙ্কগ্রস্ত হয়ে বাড়িঘরে থাকতে পারে না, অনেক সময় বাড়িঘর থেকে বেরোতে পারে না, অনেক সময় সারা রাত নির্ঘুম থাকতে হয় বাচ্চাদের নিয়ে, পরিবার পরিজন নিয়ে। সেই পরিস্থিতি আজকে নতুন নয়, আজকে প্রায় 2 বছর ধরে আমরা দেখে আসছি। আমি যে এলাকায় আছি, যেখানেই ঘটনা ঘটেছে সেটি হচ্ছে টেকনাফের হোয়াইকং এলাকা, হোয়াইকংয়ের তেচিফুল এলাকা। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সীমান্ত সড়ক, ঠিক সীমান্ত সড়কের ওই পাশে হচ্ছে নাফ নদীর সাথে লাগোয়া হচ্ছে মিয়ানমারের যে সীমানা সেটি। আর ওখান থেকে গুলি এখানে এসে যে কোনো মুহূর্তে পড়ছে। আজকে শুধু নতুন নয়, আজকে যে একজন বাচ্চা গুরুতর আহত হলো এবং এরপরে আরও 2 জন আহত হয়েছে, তারা অবশ্যই সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠনের সদস্য, তারাও আহত হয়েছেন। এবং এখানে সাধারণ মানুষ খুব কষ্টে জীবনযাপন করছে। তাদেরকে এটি থেকে কখন উত্তরণ হবে, তারা কখন মুক্তি পাবে, সেটি এখন তারা সরকারের কাছে বারবার দাবি জানিয়ে আসছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর টহলও রয়েছে, বিজিবির সদস্যরাও আমরা দেখছি তারা টহল দিচ্ছে, তারাও তাদের মতো করে নিরাপত্তা দিয়ে যাচ্ছে। এবং পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী তো বিজিবি ছাড়াই এমনিতে এখানে স্বাভাবিক চলাচলে আজকে যে সকালে বিশেষ করে সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতার যে সড়ক অবরোধ, এটি একদিনই সৃষ্টি হয়নি। তাদের মধ্যে যে বিক্ষুব্ধতা, সেটি একদিনই সৃষ্টি হয়নি, এটি দীর্ঘদিন ধরে তারা ক্ষুব্ধ হতে হতে তারা আজকে বাধ্য হয়ে সড়ক অবরোধে এসেছেন। এবং পরে সেনাবাহিনীর সহায়তায়, সেনাবাহিনীর দীর্ঘ চেষ্টার পর তারা সড়ক থেকে সরে যেতে বাধ্য হয়, সরে যায়। এবং আপনাকে বলে রাখি, এটি যে আজকে সকালে হয়েছে তা নয়, আজকে হয়তো রাত্রের মধ্যেও এমন ঘটনা আবারও ঘটতে পারে। যেহেতু মিয়ানমারের যে বিদ্রোহী সশস্ত্র সংগঠন রয়েছে, আরসা, আরএসইউ সহ অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে, সেই সংগঠনের অনেকেই কিন্তু মিয়ানমারের ভেতরে, তাদের সাথে এখনো পর্যন্ত তাদের সেই গোলাগুলির ঘটনা এখনো ভিতরে চলছে, এমনটি বলবার চেষ্টা করছিলেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এদিকে এই ঘটনায় যে শিশু আহত হয়েছে হুজাইফা, তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের হাসপাতালে আছেন এবং সেখানে আইসিইউতে ভর্তি আছেন যেমনটি জানি। আমরা তার শারীরিক অবস্থা জানবো, আমাদের সহকর্মী আলামিন শিকদার অপেক্ষা করছেন। আলামিন, আহত শিশুটি এখন কেমন আছে, তার কোনো আপডেট জানা গেল কিনা? বৃষ্টি, আহত শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছে। এখন থেকে ঠিক 1.5 ঘন্টা আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে আসা হয় এবং এখানে আনার পর প্রথমে চিকিৎসকরা তাকে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে নিয়ে যায়। সেই ক্যাজুয়ালিটি ওয়ার্ডে নেওয়ার পরে সেখানে দায়িত্বরত যে চিকিৎসক রয়েছেন তিনি মূলত জানান যে তার শরীরের মাথায় যে গুলিটি বিদ্ধ হয়েছে সেটি এখনই অস্ত্রোপচার করে বের করা সম্ভব নয়, তাই নিবিড় পরিচর্যার জন্য আইসিইউতে রেফার করা হয় এবং সেখানে নিয়ে আসা হয়েছে। এখানে আনার পরপরই তার চাচার সাথে আমাদের কথা হয়। তিনি যে বিষয়টি জানালেন, সকাল 9টা নাগাদ হোয়াইকং যে সীমান্ত রয়েছে, তেচ্ছি ব্রিজ সীমান্ত এলাকা, সেখানেই শিশুটির বাড়ি এবং শিশুটি সেখান থেকে বের হয়ে দাদির সাথে নাস্তা কিনতে যাচ্ছিলেন। সেই সময়টিতে মিয়ানমারের সেই সীমান্তের ওপার থেকে যে গোলাগুলি এবং সেখান থেকে ছোড়া মর্টার শেল এবং গুলিগুলো সেখান থেকে এক প্রকার বাংলাদেশের সীমান্তের মধ্যে এসে পড়তে থাকে এবং সেই সময়টিতে একটি গুলি ছোড়া গুলি তার মাথায় এসে আঘাত হানে এবং সেই সময় সাথে সাথেই সে সেখানে মাটিতে লুটিয়ে পড়ে এবং সেখান থেকে উদ্ধার করে তাৎক্ষণিক তাকে সেখানের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং এখনো অনেকটা বলা যাচ্ছে যে বেশ শঙ্কার মধ্যে রয়েছে শিশুটি। অবস্থা, তার আইসিইউতে ভর্তি আছেন। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য আলামিন।